নমস্কার বন্ধুরা, নীলষষ্ঠীর আগাম শুভেচ্ছা সকলকে। আজকে নিয়ে এসেছি নীলষষ্ঠীর বিশেষ স্পেশাল এপিসোড। তাহলে ওম নমঃ শিবায় বলে আজকের এপিসোড শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে। 2024 সালে নীলষষ্ঠীর পুজো কবে? নীলষষ্ঠীর ব্রত পালনের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী। এরপর জেনে নেব নীলষষ্ঠীর পুজোর উপকরণ। এরপর জেনে নেব নীলষষ্ঠী ব্রত পালনের নিয়ম। নীলষষ্ঠী ব্রত কেন পালন করা হয় এবং যাদের সন্তান নেই তারাও এই ব্রত পালন করুন, মন্ত্রের মতো কাজ হবে। এবং তার সঙ্গে সঙ্গে জেনে নেব নীলষষ্ঠীর দিন নীল বাতি দানের সব থেকে শুভ সময় কখন। আর সব শেষে থাকছে নীলষষ্ঠীর ব্রত কথা। তাহলে ফ্রেন্ডস, সবাই বাবার আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব 2024 নীলষষ্ঠী ব্রত কবে। 12ই এপ্রিল শুক্রবার 2024 সালে নীলষষ্ঠী ব্রত। পঞ্জিকা অনুযায়ী নীলষষ্ঠী ব্রতর সময়সূচি কতক্ষণ আসুন জেনে নেওয়া যাক। 11ই এপ্রিল 2024 সন্ধে 6:21 থেকে নীলষষ্ঠীর সময়সূচি শুরু হচ্ছে এবং নীলষষ্ঠীর সময়সূচি শেষ হচ্ছে 12ই এপ্রিল 2024 শুক্রবার 5:03 সন্ধ্যের মধ্যে। এবারে জেনে নেব নীলষষ্ঠীর পুজোর উপকরণ। দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, কালো তিল, সিদ্ধি, কাঁচা আম, আকন্দ ফুলের মালা, জবা ফুল, ধুত্রা ফুল, নিখুঁত বেলপাতা, গোটা চাল, নীল অপরাজিত ফুল এবং পৈতে। এবারে জেনে নেব নীলষষ্ঠী ব্রতর নিয়ম। নীলষষ্ঠী ব্রতর নিয়মের জন্য আগের দিন আপনাদের অবশ্যই সংযম করে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পরের দিন সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় আপনাদের পুজো করতে হবে এবং সমস্ত উপকরণ দিয়ে, যেইগুলি হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, কালো তিল, সিদ্ধি, এই সমস্ত কিছু দিয়ে সবার প্রথমে আপনাদের চরণামৃত তৈরি করতে হবে এবং সেটা দিয়ে প্রথমে চান করাতে হবে। এরপর গঙ্গাজল দিয়ে ভালোভাবে সেই সমস্ত কিছু ধুয়ে তারপর বাবার মাথায় চন্দন বাটা লাগাতে হবে, বেলপাতা, আকন্দ ফুলের মালা, অপরাজিতা ফুল এবং পৈতে পরিয়ে দিতে হবে। এরপর কিন্তু আমরা গৌরী দেবীর পুজো করে নেব। এর জন্য শিবলিঙ্গের যে অংশটি হাতের মতো বেরিয়ে থাকে সেই অংশের পুজো করতে হবে। এর জন্য আপনাদের পার্বতী পাটের পুজো করতে হবে। কাঁচা আম নিবেদন করবেন, সিঁদুর মাখানো ফল নিবেদন করতে হবে এবং এরপর সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হবে। এইভাবেই এই পুজো সমাপ্ত হবে এবং সমাপ্ত হবার পর নীলষষ্ঠীর ব্রতকথা পাঠ করতে হবে। ব্রতকথা অনুযায়ী পুরাকালে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন এবং সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সন্তান হতো এবং সেই সন্তান বাঁচত না। কিছুদিনের মধ্যেই সেই সন্তান মারা যেত। এই মনের দুঃখে কষ্টে অনেক চেষ্টা করেও তারা সন্তানদের বাঁচাতে পারত না। তাই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ঠিক করলেন এবারে আর তারা সংসার করবেন না। সংসার ধর্ম ত্যাগ করে তীর্থক্ষেত্রে বেরিয়ে পড়লেন। ভ্রমণ করতে করতে যখন তারা বারাণসীতে আসে তখন এক বৃদ্ধা ব্রাহ্মণীকে পরামর্শ দেন তারা যেন নীল সংক্রান্তির ব্রত করেন। চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত ব্রাহ্মণী পালন করে সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় শিবের ঘরে গিয়ে বাতি জ্বালিয়ে এবং শিবকে পুজো করে তার ব্রত সম্পূর্ণ করেন। এর কিছুদিনের মধ্যেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর সন্তান লাভ হয় এবং সেই সন্তান দীর্ঘজীবী হয়। এইভাবেই এই ব্রত মর্তে ছড়িয়ে পড়ে। কথায় বলে ভোলে বাবা সবার ডাক শোনেন। সঙ্গে মাতা পার্বতীর পুজো যদি আপনি করেন এই নীলষষ্ঠীর দিন তাহলে কিন্তু আপনি সন্তান লাভ অবশ্যই করতে পারবেন। যারা এই নীলষষ্ঠী ব্রত করে তাদের সন্তান লাভ হয় এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের দীর্ঘ আয়ু হয়। এবারে জেনে নেব নীলষষ্ঠীর দিন নীল বাতি দানের শুভ সময় কখন।
12ই এপ্রিল 2024 শুক্রবার বিকেল 4:11 থেকে সন্ধে 5:03 মধ্যে বাতিদানের সবথেকে শুভ সময়। আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর জন্য নতুন নতুন ভিডিওর আপডেট যাবে আপনার কাছে সবার আগে। আজ এ পর্যন্তই, নমস্কার।